আজকে আমি চলে এসেছি একটা নতুন ব্লগ, ঝকঝকে ব্লগ নিয়ে এ নিয়ে ও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আর আজকে রবিবারের আইটেম, ছুটির দিনের আইটেম এখন মাছের তেল দিয়ে পুঁই শাক। এটা হচ্ছে কিন্তু মাছের তেল আছে, আর এখানে আলু পটল দিয়ে বড় বড় ভেঙে যাবে মাছটা দিয়ে, আর ওখানে স্যালাড আছে, আর ওইখানে আর স্যালাডের কালকে বিরিয়ানি আছে। হ্যাঁ, ওটা ওর জন্যে, ছেলের জন্যে, ও খাবে। তো চলে যাক, আজকে শুরু করে যাক এই দিয়ে। কিন্তু এই ইয়ে দিয়ে পুঁই শাকটা মাচার খুব ভালো, দেশি পুঁই শাক, আর তেল দিয়ে একটা অসাধারণ হয়েছে। আমার খাতে দেখা আমি খাচ্ছি। মানে এখানেও পুঁই শাক চচ্চড়ি দিয়ে রবিবারে সাধারণত মাংস টাংস, কিন্তু গতকাল হোটেলে খাওয়া হয়েছে রাত্রি 12টা অবধি, 12টা বেজে গেছে। খাবার থেকে এ থেকে সেগুলো কিছু দেখাবো। আচ্ছা, রাত্রে ভালো করে ঘুমায়নি, ঘুম চোখ। কেন ঘুমায়নি বলো? খেলা দেখছো কটা পর্যন্ত? তারপর বেলজিয়াম আর রোমানিয়ার খেলা ছিল, দেখলাম। আর সকালে উঠে কার খেলা দেখছিলে? অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে, সরি আফগানিস্তান হারিয়ে দিয়েছে। পটকাটা জাস্ট অসাধারণ হয়েছে। এই পুঁই শাকটা সঙ্গে তেল পটকা দিয়ে, তেল দিয়ে। এবার বহুদিন পরে পটল দিয়ে, আর এই মাছটা নিতে, ওরে বাবা রে, এত বড় বড় পিস করে নিয়ে এসছে না, ভেঙে যাচ্ছে। এইসব আমি সব তুলে দিলাম। এই যে আলু পটল দিয়ে মাছ খেতে যে অপূর্ব লাগে। মশলাটা হাতে পিষেছি। এটা ধনে জিরে দিয়ে, কে কত এইভাবে খাও ধনে জিরে দিয়ে। আর নদীর রুই জাস্ট অসাধারণ টেস্ট, মুখে লেগে থাকছে। আমি সাধারণত ওই আন্ধ্রার ওইগুলো নিই না, আমি দেশি ছড়া আমি নেবই না। নিলে না, এই আলুগুলো না সিদ্ধ হতে চায় না। এক একটা আলু সিদ্ধ হয়, কুমড়ো সিদ্ধ হয়ে গেছে, তো ভাজলাম। খুব টেস্ট।
আমার মুখে কি হচ্ছে ওখানে? তো আমি আর একটু প্রেশার নিলাম। পুরোটা নিয়ে নাও। না এবার ওহ কুমুর একটু এটা ভাত দেবে, একটুখানি ভাত, একটু নাও না একটুখানি। এখন আর নেওয়া যাবে না। আরে এক মুঠো একটুখানি। ওই যে ওখানে দিলাম। ও খাবে না এক মুঠো বিরিয়ানি, একটুখানি নাও না, একটুখানি নাও, একটুখানি নাও না। আমি একটু বিরিয়ানি খাবো। তোর বাবা, অল্প টাচারি দেখাবার জন্যে কেন তুমি খাবো? অল্প আমি একটু কালকে বিরিয়ানিটা খেতে পারিনি, খেয়ে অনেক জোরে আমি আস্তে আস্তে তো তারপর দেখছি আর পারবো না। জোর করে ভাত খাওয়াচ্ছে, ভাত তো বিরিয়ানি নাও। আর অল্প একটু তুলবো জাস্ট, বাস এইটুকু কেন এই আবার একটু মেখে এইরকম মেখতে হয়। আজকের রাত্রের খাবার মোগলাই পরোটা, সঙ্গে হচ্ছে চিকেন কষা, যেটা আমরা হোটেলে সাধারণত খাই, কিন্তু এটা বাড়িতে বানানো। তো সঙ্গে পেঁয়াজের স্যালাড, খুবই ভালো, একদম মনে হচ্ছে হোটেলের। এটা পিস করা হয়েছে মোগলাই পরোটা। সঙ্গে পেঁয়াজের স্যালাড, এক্সট্রা পরোটাও আছে, যদি খেতে চাও সেটাও রাখা আছে। এর ভেতরে একটা মোগলাই পুর আছে, জাস্ট এরকম মাখিয়ে কেমন হয়েছে চিকেনটা? ভালো বলবো রোজি সম্পূর্ণ বাড়িতে বানানো। আর ওখানে কি আছে, পরোটাও আছে, এক্সট্রা পরোটা আছে, যে খাস্তা পরোটা, ওটা দিয়েও খাওয়া যেতে পারে। আম আছে শেষ পাতে। আর একটা কি আছে, আম, ল্যাংড়াই আম কোথায়? এই যে আবার আমও আছে। এখন তো হিমসাগর শেষ, সাধারণত আমরা এটা বোনলেস চিকেন, হার্নিং, তো যেটা বলার ইচ্ছা, তোমরাও বাড়িতে বানিয়ে এরকম করে খাবার ভিডিও করা, যারা যারা করছো বা করছেন, কমেন্টে লিখে জানাও যে আমরাও, এবং দেখাও। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, ফলো করবেন আর সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এখানে পরোটাও আছে, এই যে পরোটা করা হয়েছে, একদম খাস্তা নরম তুলতুলে। তো এই পরোটা খেতে খেতে আজকে ভিডিওটা এন্ড করছি। রবিবার, ছুটির দিন, অলওয়েজ এইরকম বানিয়ে হোটেল ফুড বাড়িতে নিয়ে চলে এসো। তো আজকের মতো বিদায় নিচ্ছি, গুড নাইট, সবার দিন ভালো কাটুক।